এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের আয়না। মানুষ আমাদের বিচার করে চোখ দিয়ে, আর আল্লাহ বিচার করেন হৃদয় দিয়ে। গ্রামের নাম ছিল নূরনগর। ছোট শান্ত একটি গ্রাম। এই গ্রামের মানুষজন আল্লাহ বিরোধী হলেও দুনিয়ার ব্যস্ততায় অনেকেই নিজের ভুল বুঝতে পারত না। নূরনগরের এক প্রান্তে থাকতেন একজন দরিদ্র যুবক। নাম তার সালমান। পোশাক আশাক সাধারণ, মুখে সবসময় নীরবতা। মানুষ তাকে খুব একটা গুরুত্ব দিত না। অনেকে ভাবতো সে হয়তো অলস, হয়তো ব্যর্থ, কিন্তু কেউ জানতো না সালমানের রাতগুলো কেমন কাটে। প্রতিদিন সবাই যখন ঘুমিয়ে পড়তো, সালমান তখন উজু করে দাঁড়িয়ে যেত নামাজে। অন্ধকার ঘরে চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত। সে বলতো, হে আল্লাহ, মানুষ আমাকে চিনুক বা না চিনুক, আপনি যেন আমাকে ভুলে না যান। একদিন গ্রামের মসজিদে ঘোষণা এলো, গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসছে। খাদ্য কম, কাজ নেই। গ্রামের ধনী লোকেরা নিজেদের জন্য খাদ্য মজুত করতে শুরু করলো। দরিদ্রের কথা কেউ ভাবলো না। সালমানের ঘরে তখন মাত্র একবেলা খাবার। তার মা অসুস্থ, ওষুধ দরকার। তবুও সে আল্লাহর উপর ভরসা হারাল না। এক রাতে সে মসজিদে গিয়ে দু হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলো, হে আল্লাহ, আপনি তো রিজিক দাতা। আমি দরজা বন্ধ দেখছি, কিন্তু আপনার দরজা তো কখনো বন্ধ হয় না। পরের দিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের এক ধনী ব্যক্তি হাজী করিম তার গুদাম থেকে খাবার বিতরণ করার সিদ্ধান্ত নিল। কিন্তু কে তালিকা করবে, কে সৎভাবে বন্টন করবে? হঠাৎ করে হাজী করিম বলল, আমি এক যুবককে চিনি, নাম তার সালমান, ওকে দায়িত্ব দাও। লোকজন অবাক, কেউ কেউ ফিসফিস করে বলল, ও তো গরিব, ও কি পারবে? কিন্তু সালমান দায়িত্ব নিল। এক ফোঁটা দুর্নীতি নয়, এক মুঠো অন্যায় নয়, যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই দিল। কিছুদিন পর হাজী করিম অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে তিনি সালমানকে ডেকে বললেন, বাবা, আমি তোমার রাতের কান্না দেখেছি। এক রাতে মসজিদের দরজার কাছে দাঁড়িয়েছিলাম। তখন বুঝেছি আল্লাহ যাকে ভালোবাসেন, মানুষ তাকে না চিনলেও ক্ষতি নেই। হাজী করিম ইন্তিকাল করলেন। তার ওসিয়তে লেখা ছিল, তার সম্পদের একটি বড় অংশ সালমানের তত্ত্বাবধানে গরিবদের জন্য ব্যয় করা হবে। গ্রামের মানুষ তখন বুঝল, যাকে তারা তুচ্ছ করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। গল্পের শেষ এখানেই নেই। সালমান একদিন বিলম্বনে দাঁড়িয়ে বলল, ভাইয়েরা, আমাকে দেখে নয়, আমার রবকে দেখে শিখুন। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, আল্লাহর কাছে মর্যাদা আসে তাকওয়া দিয়ে, পরিচয় দিয়ে নয়। মানুষের চোখে ছোট হলেও আল্লাহর কাছে বড় হওয়া সম্ভব। নিঃশব্দ ইবাদত কখনোই বৃথা যায় না। আল্লাহ আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন, যা মানুষ না দেখলেও তিনি দেখেন। আমিন।